আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আনবক্সিং করব ওপ্পো A16 এবং এটার কি কি ফিচার্স আছে ওই সম্পর্কেও কথা বলবো এবং এটা আপনি কীভাবে সেট আপ করবেন ওইটাও দেখে দেবো। তো সবার প্রথমে আপনি আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো এটা হচ্ছে যে নতুন আসছে ওপ্পো A16। ওপ্পো A15 ছিল প্রথমে, এখন A16 নতুন এনেছে। তো এটা সাইডে যেটা ব্র্যান্ডিং থাকে ওপ্পো, আর পিছনে যেটা লেখা থাকে এটা হচ্ছে 4 GB এবং 64 GB। আর এটা কালার হচ্ছে পেয়ার ব্লু, মানে ব্লু কালার। তো চলুন বক্সটা ওপেন করা যাক। তো বক্স ওপেন করে দেখি আমরা এটার সাথে কী কী অ্যাক্সেসরিজ পাচ্ছি এবং মোবাইলটার লুকিংটা। তো প্রথমে যেটা পাচ্ছি আমরা, এটা একটা প্রথমে যে আপনার এটার ইউজার গাইড এবং কভার থাকে। এটা হচ্ছে যেটা ওপ্পো কুইক স্টার্ট গাইড এবং যে সিম, আপনার সিম লাগানোর জন্য যে সিম বেসটা খোলার জন্য সিম পিন থাকে, এবং আমরা যেটা পাচ্ছি এটার সাথে ক্লিয়ার জেলি কভার। তো তারপরে পাচ্ছি যে মোবাইলটা ওপ্পো A16, যেটা ব্লু কালার। তো দেখতে অনেকটা দারুণ। এটা আমরা অন করে রেখে দিব এবং বক্সে আর কী কী পাচ্ছি ওটা দেখার পর এটার কী ফিচার্স আছে আমরা ওই সম্পর্কে কথা বলবো। তো তারপর এটা আমরা পাচ্ছি যে চার্জার। তো মূলত চার্জিং কেবল এবং চার্জিং অ্যাডাপ্টর। চার্জিং কেবল যেটা পাচ্ছি এটা হচ্ছে টাইপ সি, আর অ্যাডাপ্টর যেটা পাচ্ছি আপনার ইউকে অ্যাডাপ্টর, মানে 3 পিনের অ্যাডাপ্টর, 10 ওয়াটের চার্জার, 10 ওয়াটের আউটপুট চার্জার। তো হেডফোন পাচ্ছি না, মূলত ওপ্পোর সাথে হেডফোন দেয় না কোম্পানি, তো হেডফোন আমরা পাচ্ছি না। তারপর মোবাইলটা নেওয়া যাক এবং এটার লুকিংটা এবং কী কী ফিচার্স আছে ওই সম্পর্কে কথা বলা যাক। তো এটা হচ্ছে ওপ্পো A16 ব্লু কালার। তো দেখতে অনেকটা দারুণ। আর যেটার যে ক্যামেরা হচ্ছে 3টা, আর এটা লুকিংটা সেম সেম দেখতে, স্যামসাং গ্যালাক্সি নোট 20 মতো করেছে। এটার যে পিছনের লুকটা এটা আপনার স্যামসাং গ্যালাক্সি নোট 20 সেম সেম দেখতে। তো এটা যেটা মূলত নেটওয়ার্ক পাচ্ছি আমরা 4G, আর যেটা লঞ্চ হয়েছে 17 জুলাই 2021। আর এটার বডি যেটা আপনার ওজন পাচ্ছি, ওয়েট পাচ্ছি 190 গ্রাম। তো এটাতে ওয়েট যেটা এটা 190 গ্রাম পাচ্ছি আমরা। আর এটাতে সিম বেসের জন্য আপনারা ডুয়াল সিম পাচ্ছি আমরা, ন্যানো সিম কার্ড। আর এটা ডিসপ্লের কথা বললে টাইপ, যেটা ডিসপ্লে টাইপ IPS LCD 480 নিটস পাচ্ছি। আর যেটা আপনার স্ক্রিন সাইজ পাচ্ছি আপনারা 6.52 ইঞ্চ, মানে 6.52 ইঞ্চ ডিসপ্লে পাচ্ছি এবং রেজুলেশন পাচ্ছি 720x1600 পিক্সেল। আর যেটাতে প্ল্যাটফর্ম OS পাচ্ছি আমরা অ্যান্ড্রয়েড 11, মানে অ্যান্ড্রয়েড 11 পাচ্ছি আমরা এতে। আর চিপসেট মিডিয়াটেক হেলিও G35 এবং CPU দেওয়া হয়েছে অক্টা কোর এবং GPU দেওয়া হয়েছে পাওয়ার বিআর। আর মেমোরি কার্ডের কথা বলে আপনারা এটা সাইডেই আপনার ডুয়াল সিমের সাথে আপনার এক্সট্রা মিক্রো এসডি লাগাতে পারবেন, মানে মিক্রো এসডি আপনি এক্সট্রা ইউজ করতে পারবেন। এটাতে ইন্টারনাল মেমোরি পাচ্ছি আমরা 3 GB 32 GB এবং 4 GB র্যাম প্লাস 64 GB মেমোরি। তো এটার ক্যামেরার কথা বলি, তো এটাতে ট্রিপল ক্যামেরা পাচ্ছি, মানে 3টা ক্যামেরা পাচ্ছি আমরা। তো ফার্স্ট যে প্রথম মেইন ক্যামেরা আছে ওইটা আমরা পাচ্ছি 13 মেগাপিক্সেল ওয়াইড এবং দ্বিতীয়টা পাচ্ছি 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ। আর LED ফ্ল্যাশটা উপরে এই সাইড ক্যামেরার সাথে দেওয়া আছে। আর ভিডিওর ক্ষেত্রে আপনার 1080 অ্যাড 30 FPS সাপোর্ট করবে। আর সামনে যে সেলফি ক্যামেরার কথা বলে, তো আমরা সিঙ্গেল ক্যামেরা পাচ্ছি। তো সিঙ্গেল ক্যামেরা আমরা পাচ্ছি 8 মেগাপিক্সেল ওয়াইড এবং ভিডিওর ক্ষেত্রে 1080 আর 30 FPS সাপোর্ট করবে। তো আর ফিঙ্গারপ্রিন্টের কথা বলে এটাতে সাইডে দেওয়া আছে, সাইড মাউন্টেড, সাইডে আমরা ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি। আর ব্যাটারির কথা বললে ব্যাটারি দেওয়া হয়েছে লিপো 5000 mAh নন রিমুভেবল ব্যাটারি। তো এটাতে 3টা কালার অ্যাভেলেবল আছে, ক্রিস্টাল ব্ল্যাক, পেয়ার্ল ব্লু এবং স্পেস সিলভার। তো এটা হচ্ছে যেটা পেয়ার্ল ব্লু, মানে ব্লু কালার যেটা। তো চলুন মোবাইলটা স্টার্ট করা যাক এবং সেট আপ করা যাক। আমি দেখে দিচ্ছি কীভাবে সেট আপ করবেন।
তো ফার্স্ট নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর আপনার যেই কান্ট্রি আছে, আপনার যেই দেশে অথবা যে কোনো কান্ট্রি সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি একটা কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি, আমি যেখানে আছি মূলত কুয়েতে সিলেক্ট করে নিচ্ছি। তারপর নেক্সট দিয়ে দিবেন। তারপর আপনার টার্ম কন্ডিশন যেগুলো আছে এগুলো সব এগ্রি করে নেক্সট দিয়ে দিবেন। তারপর ওয়াইফাই কানেক্ট না করলে আপনার স্কিপ দিয়ে দিবেন। দেন অ্যাগেন নেক্সট দিয়ে দেবেন। তারপর মোর এবং অ্যাকসেপ্ট করে দিবেন। তারপর লক দিতে চাই লক করতে পারেন, আর না হয় লেটার দিয়ে দিবেন, মানে পরে দিয়ে দিবেন। তারপরে আবার লেটার দিয়ে দিবেন। তারপর নেক্সট। তো এটা কমপ্লিট হয়ে গেছে, ওয়েলকাম। তারপর আপনার যে নিচে আছে গেট স্টার্ট অ্যান্ড গেট ফিনিশড দিয়ে দিবেন। তারপর যে আমাদের মোবাইল স্ক্রিনটা হচ্ছে এটা অন হয়ে যাবে। তো এটার স্পিডও মূলত ভালো, 4GB 64GB, এটার মধ্যে আমরা 3GB 32GB পাচ্ছি। তো এটা 4GB 64GB। আর এটা যে প্লে স্টোর আছে আপনারা কীভাবে খুলবেন, ওইটা আমার চ্যানেলে একটা ভিডিও আছে, প্লে স্টোর কীভাবে খুলবেন ওইটা দেখেও করতে পারেন, প্লে স্টোর খুলতে পারেন। অথবা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব ওই প্লে স্টোরের ভিডিওটা আপনারা কীভাবে ওপেন করবেন। তো এটা ক্যামেরার কথা বললে, তো ক্যামেরাটা আমরা চালু করে দিই। ফার্স্টে ক্যামেরাটা চালু করলে যে আপনার লোকেশন পারমিশন ওকে করতে হয়, তো ওকে করে দিবেন। ক্যামেরার যে ক্লিয়ারিটিটা এটাও মোটামুটি অনেকই ক্লিয়ার, কারণ 13 মেগাপিক্সেল, কিন্তু 13 মেগাপিক্সেল হলেও ওপ্পো ক্যামেরা বরাবরই আপনার ক্লিয়ারিটি দিয়ে থাকে। তো ক্যামেরার দিক দিয়ে কোনো প্রবলেম নেই, মিড বাজেটের মধ্যে ফোনটা মোটামুটি ভালো। তো যারা ওপ্পো লাভার, মানে ওপ্পো পছন্দ করেন, তাদের ক্ষেত্রে মিড বাজেটের মধ্যে নর্মালি ফোনটা দেখতেও সুন্দর এবং লুকিংটাও জোস, তো নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও ভিডিও সামনে দেখার জন্য।